বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের জীবনটা কোনো মসৃণ পথ নয়, এটি পরীক্ষা আর চড়াই উতরাইয়ে ভরা। কখনো আমরা আনন্দের সাগরে ভাসি, আবার কখনো দুঃখ, কষ্ট, রোগবালাই কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায় আমাদের বুক ভেঙে যায়। যখন চারদিকের পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায়, যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, তখন একজন প্রকৃত মুমিনের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? তা হলো জবর বা ধৈর্য। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯০টিরও বেশি জায়গায় ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য কেবল একটি গুণ নয়, এটি হলো ঈমানের অর্ধেক। কিন্তু আমরা কি জানি বিপদে একটুখানি ধৈর্য ধরলে আল্লাহ আমাদের জন্য কি বিপুল পুরস্কার রেখে দিয়েছেন? আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোয় ধৈর্যের সেই মহিমান্বিত ফজিলাতগুলো সম্পর্কে, যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। প্রথম ফজিলত হল আল্লাহ তাআলা স্বয়ং ধৈর্যশীলদের সাথে থাকেন। দুনিয়ার কোনো বড় নেতা বা রাজা যদি আপনাকে বলে, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, তবে আপনার সাহস কতখানি বেড়ে যায়। আর এখানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ বলছেন, তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। চিন্তা করে দেখুন, আল্লাহ যার সাথে থাকেন তাকে পরাজিত করার ক্ষমতা কি এই পৃথিবীর কারো আছে? আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়ায় তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন। এটা কোনো শাস্তি নয়, এটি আল্লাহর নিয়ম। সূরা আল বাকারার ঠিক পরের আয়াতগুলোতেই আল্লাহ বলেন, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ এখানেই শেষ করেননি। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরবে তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলছেন, এরাই তারা যাদের ওপর তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত। অর্থাৎ বিপদের মুহূর্তে যারা নিজেদের নিয়ন্ত্রণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, আল্লাহ তাদের ওপর সরাসরি রহমত ও শান্তির বারিধারা বর্ষণ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, রোগ ব্যাধি, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও ক্ষোভ আপতিত হয়, এমনকি তার গায়ে যে কাঁটার খোঁচাও লাগে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৬৪১, সহিহ মুসলিম। সুবহানাল্লাহ! আপনার শরীরে যদি একটি সামান্য কাঁটাও ফোটে, কিংবা মনের ভেতরে যদি সামান্য দুশ্চিন্তাও আসে, আর আপনি যদি তাতে ধৈর্য ধরেন, তবে আপনার অজান্তেই আপনার আমলনামা থেকে গুনাহ মুছে ফেলা হচ্ছে। আমরা অনেক সময় সামান্য অসুস্থতায় ভেঙে পড়ি, আল্লাহর প্রতি অভিযোগ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস শুনলে আপনার চোখ ভিজে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে তার দুটি প্রিয় জিনিস অর্থাৎ চোখ কেড়ে নিয়ে পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করব। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৫৫৩। দুনিয়ার সামান্য কষ্টের বিনিময়ে
চিরস্থায়ী জান্নাত, এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল একটি জ্যোতি বা আলো। সহিহ মুসলিম। এই আলো দুনিয়ার অন্ধকার পথ পার হয়ে আখিরাতে আমাদের পথ দেখাবে। দুনিয়াতে আমরা প্রতিটি ভালো কাজের জন্য নির্দিষ্ট পরিমাণে সওয়াব পাই। কোনো কাজের জন্য 10 গুণ, কোনোটির জন্য 700 গুণ। কিন্তু আপনি কি জানেন ইসলামের একমাত্র আমল কোনটি যার সওয়াবের কোনো হিসাব বা সীমা নেই? হ্যাঁ, সেটি হল ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ জুমারের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থ, কেবল ধৈর্যশীলদেরই তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। কিয়ামতের দিন যখন বাকি সব আমলের হিসাব নিকাশ চলবে, তখন ধৈর্যশীলদের এমন এক জায়গায় ডাকা হবে যেখানে তাদের কোনো হিসাব ছাড়াই জান্নাতের নিয়ামত ঢেলে দেওয়া হবে। কারণ তারা দুনিয়ায় আল্লাহর ভালোবাসার জন্য নিজেদের কষ্ট ও আবেগকে চেপে রেখেছিল। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা তো ফজিলত জানলাম, কিন্তু বাস্তব জীবনে আমরা কিভাবে ধৈর্যশীল হব? প্রথমত, রাগের মাথায় সিদ্ধান্ত না নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর সে যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। দ্বিতীয়ত, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মনে রাখবেন যে আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন, তিনিই আপনাকে উদ্ধারের পথ দেখাবেন। কষ্টের পরেই স্বস্তি আসে। তৃতীয়ত, অহেতুক অভিযোগ না করা। বিপদে পড়লে মানুষের কাছে কান্নাকাটি বা ভাগ্যকে দোষারোপ না করে জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চান। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন তার প্রিয় সন্তান ইউসুফকে হারিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তা কি মহান আল্লাহর ক্ষমতার চেয়েও বড়? নিশ্চয়ই না। আল্লাহ আপনার সব কষ্ট দেখছেন। তিনি কেবল দেখছেন আপনি এই মুহূর্তে কি করছেন। হতাশ হয়ে যাচ্ছেন নাকি আল্লাহর উপর ভরসা রাখছেন? আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, আমরা আল্লাহর উপর বিশ্বাস হারাবো না। আমরা হব সেই সাবিরিন বা ধৈর্যশীলদের একজন, যাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সমস্ত কষ্টকে গুনাহ মাফের উসিলা বানিয়ে দিন এবং পরিশেষে আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই দাওয়াতি কাজে অংশ নিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।